বাংলাদেশ আর পাকিস্তান সিরিজের আগে বাসিদ আলী বলেছিলেন শুধু বৃষ্টিই পারে বাংলাদেশকে বাঁচাতে। যদিও মাঠের পারফরমেন্স বলেছে ভিন্ন কথা। প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে বাংলাদেশ হারিয়েছে পাকিস্তানকে, তাও নিজেদের ইতিহাসে প্রথম 10 উইকেটের ব্যবধানে। ঐতিহাসিক জয়ে যেমন উচ্ছ্বসিত বাংলাদেশ, তেমনি রাগান্বিত পাকিস্তান। মানতে পারছে না এই পরাজয়। বাংলাদেশের প্রশংসা করলেও নিজ দেশকে ধুয়ে দিলেন শাহিদ আফ্রিদি। বিস্তারিত রিপোর্ট। অবশেষে টেস্ট ক্রিকেটেও পাকিস্তানের বিপক্ষে জয় পেল বাংলাদেশ। অপেক্ষার ফল সুমিষ্ট হয়। তাই তো প্রথম জয় এসেছে 10 উইকেটে, যা আবার নিজেদের ইতিহাসে প্রথম। আগে ব্যাট করতে নেমে মাত্র 6 উইকেটে 448 রানে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। জবাবে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 565 রানে, লিড নেয় 117 রান। এই অসম্ভবকে সম্ভব করেছে মুশফিক, তার ব্যাটে আসে 191 রান। এছাড়াও অর্ধশতক করেন মেহেদী হাসান মিরাজ, সাদমান ইসলাম অনিক, মমিনুল হক সৌরভ, সাথে লিটন কুমার দাস। নিজেদের দ্বিতীয় ইনিংসে সাকিব ও মিরাজের ঘূর্ণিতে অবিশ্বাস্যভাবে মাত্র 146 রানে থামে তাদের ইনিংস, আর এতে করে পাকিস্তান লিড পায় মাত্র 29 রানে, অর্থাৎ বাংলাদেশের জন্য লক্ষ্য দাঁড়ায় 30 রানের। এত ছোট লক্ষ্যে আর বিপদ আসতে দেয়নি বাংলাদেশ। সাদমান ও জাকির এনে দেন 10 উইকেটের জয়। আর এই জয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ, কারণ টেস্ট ক্রিকেট ইতিহাসে এই প্রথম 10 উইকেটের জয় পেল টাইগাররা। বাংলাদেশ যেখানে আনন্দ উল্লাসে ভাসছে, সেখানে পাকিস্তানে চলছে বেশ সমালোচনা। বিশেষ করে লম্বা সময় ধরে ঘরের মাঠে সুবিধা করতে পারছে না তারা, আর এবার হেরে বসেছে বাংলাদেশের বিপক্ষে। পাকিস্তানি হলেও বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী শাহিদ আফ্রিদি এদেশেও বেশ জনপ্রিয়। তিনি আছে অসংখ্য ফ্যান ফলোয়ার্স। এবার তিনিও নিজ দেশকে সমালোচনা করেছেন এবং প্রশংসা করেছেন বাংলাদেশের। দারুণ জয় বাংলাদেশের কৃতিত্ব কেড়ে নিতে চাননি সাবেক পাকিস্তানি কাপ্তান। নিজের এক্স অ্যাকাউন্টে দেশের উপর রাগ ছেড়ে প্রশংসায় ভাসান বাংলাদেশকে। কেন 4 জন ফাস্ট বোলার নিয়ে মাঠে নেমেছে পাকিস্তান, সেটা বুঝতে পারেননি তিনিও। এছাড়াও একাদশে কেন ছিল না স্পিনার, সেই প্রশ্নও আছে তার। নিজেদের ঘরের মাঠে খেলা হলেও ঘরের মাঠে যে সুবিধা নিতে পারেনি তারা, সেই সচেতনতার অভাব দেখছেন শাহিদ আফ্রিদি। একটি টুইটে তিনি লিখেন, 10 উইকেটের হার, এই ধরনের পিচ প্রস্তুত করার সিদ্ধান্ত, 4 জন ফাস্ট বোলার খেলানো এবং বিশেষজ্ঞ স্পিনার না রাখা নিয়েই সিরিয়াসভাবেই প্রশ্ন তুলে দেয়। হোম কন্ডিশন সম্পর্কে সচেতনতার অভাব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি আমি। পাকিস্তানকে ধুয়ে দেওয়ার পর প্রশংসা করেন বাংলাদেশের। একই টুইটে আরও লিখেন, একই সঙ্গে টেস্ট জুড়ে যে ব্র্যান্ডের ক্রিকেট বাংলাদেশ খেলেছে, তাতে তাদের কৃতিত্ব কেড়ে নেওয়া যাবে না। সত্যি তো, পুরো ম্যাচে যেভাবে খেলেছে বাংলাদেশ, তাতে সুযোগ নেই কৃতিত্ব না দেওয়ার। প্রথম দিনের শুরুতেই চাপে ফেলে দেয় পাকিস্তানকে। 5 দিনের টেস্টে শুধু দ্বিতীয় দিনের রাজত্ব ছিল স্বাগতিকদের। এছাড়া বাকি দিনগুলোতে ম্যাচের লাগাম ছিল বাংলাদেশের হাতেই। আর শেষ দিনে তো সাকিব মিরাজের স্পিন 20-এ নীল হয়ে যায় পাকিস্তান। মাত্র 30 রানের লক্ষ্য দাঁড় করায় তারা। সেই লক্ষ্যে অনায়াসেই টপকে যায় বাংলাদেশ, ম্যাচ জিতে নেয় 10 উইকেটে। এবার তো সিরিজ জয়ের সুবাতাস পাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল। পরের ম্যাচে দরকার শুধু হার এড়িয়ে যাওয়া।